হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে নেটলিফাই আপলোড করা একটি বা নেটলিফাই ডিপ্লয় করা আপনাদের ফ্রি ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোল বা গুগল সার্চ ইঞ্জিনে এড করবেন। এক্ষেত্রে প্রথমে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। এটা আমি নেটলিফাইয়ে আপলোড করে রাখছি। তো এটা আমি আজকে গুগলে সার্চ করে বা গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড করব। এটা আমার কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনে অ্যাড করা নাই। আহ, যদি আমি এটা দিয়ে সার্চ করি, আমি কিন্তু আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে এখানে অ্যাড করতে হবে প্রথমে। তার জন্য আমি এখানে সার্চ করব যে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে যাওয়ার পর এখানে আমি স্টার্ট নাও অপশনে ক্লিক করব এবং এখান থেকে ইউআরএল প্রিফিক্সে আমার যে ওয়েবসাইটের ইউআরএলটি আছে এটা অ্যাড করব। তারপর কন্টিনিউতে ক্লিক করার পর এটা ভেরিফিকেশন চাচ্ছে। এটা ভেরিফিকেশন করতে হবে। এটার দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনার এই HTML যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনার সার্ভারে আপলোড করতে হবে, অথবা এখান থেকে আরো কিছু অপশন আছে নিচে দেখতে পারবেন যে HTML ট্যাগ। আমরা মূলত আহ, এটা দিয়েই মূলত ভেরিফাই করব যে এই ওয়েবসাইটের ওনার আমি। এবং এখানে আর কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডোমেইন নেম প্রোভাইডার বা গুগল ট্যাগ ম্যানেজার দিয়েও আপনি এটা করতে পারেন। সেক্ষেত্রে HTML ট্যাগ দিয়ে আপনাকে দেখাচ্ছি। এখানে প্রথমেই আমার যে ট্যাগটা আছে, অর্থাৎ মেটা ট্যাগটা, এটা আমি কপি করে নিলাম। তারপর আমার যে কোড আছে, ওয়েবসাইটের যে কোড আছে, এখানে আমি আমার HTML যেটা index.html, যে এখানে আমি এই মেটা ট্যাগের এখানে আমি এটা পেস্ট করে দিব। এটা পেস্ট হয়ে যাওয়ার পর এটা সেভ করে আমাকে আবার ডিপ্লয় করতে হবে। প্রথমে আমি এটা একটু বিল্ড করে নেই, তারপর এটা আমি আবার ওই নেটলিফাইয়ে ডিপ্লয় করব। ডিপ্লয় করার পরে আমি অর্থাৎ বিল্ড করার পরে আমি নেটলিফাই আবার এটা ডিপ্লয় করব। তো আমি এটা ডিপ্লয় করে দিচ্ছি। তো আমার ফোল্ডারটা এখানে দেখিয়ে দিচ্ছি। ডিস্ট ফোল্ডারে মূলত আমার এই ওয়েবসাইটটি আছে। এটা আপলোড হইতে একটু সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, সাকসেসফুলি এটা ডিপ্লয় হয়ে গেছে। এবং আমি যদি এবার এইখানে ভেরিফাই অপশনে ক্লিক করি তাহলে একটু টাইম নেবে। এবং দেখাচ্ছে যে ভেরিফাই ওনারশিপ কমপ্লিট, এবং আমার আহ, এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি প্রপার্টিতে যেতে পারি এখন। এখানে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে গুগল সার্চ কনসোলে, দেখা যাচ্ছে যে এখনো আমার এটা কিন্তু অ্যাড হয় নাই। তো এটা একটু টাইম লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো গতকালকে আমরা আমাদের ওয়েবসাইটটি, অর্থাৎ আমার যে ওয়েবসাইটটি ছিল ওইটা গুগল সার্চ কনসোলে অ্যাড করার জন্য গুগলের কাছে রিকোয়েস্ট করেছিলাম। সেটা আজকে আমরা রিপোর্টটা দেখতে পাচ্ছি। আহ, আমি যদি গুগল সার্চ কনসোল লিখে সার্চ করি, তাহলে প্রথম যে ওয়েবসাইট আসবে স্টার্ট নাও উপরে ক্লিক করলে এবার আর আমাদের ভেরিফিকেশন দেখাচ্ছে না, সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পারফরমেন্স দেখাচ্ছে ওভারভিউতে। এবং আমাদের এইখানে যদি আমাদের ইউআরএলটা যদি গুগলে সার্চ করার চেষ্টা করি, এখানে ইন্সপেক্ট করি, তাহলে একটু সময় নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ইউআরএলটি গুগলে অলরেডি ইন্ডেক্স হয়ে গেছে। পেজেস ইন্ডেক্স দেখাচ্ছে। এখন আমি যদি আবার গুগলে সার্চ করি, নেটলিফাই অ্যাপ, তাহলে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসছে এবং এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। আমাদের বাকি যে পেজগুলো আছে, অর্থাৎ এখানে আর কিছু পেজ আছে যেরকম এই এই পেজগুলা এই পেজগুলা আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে এখানে। সাইড ম্যাপে আমাদের এই সাইড ম্যাপটা অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিভাবে আমাদের
ওয়েবসাইটটি গুগলে অ্যাড করে ফেললাম। এই পেজটি কিন্তু আমাদের গুগলে অ্যাড করা হয় নাই। আমাদের যে ওয়েবসাইটে আরো যে পেজগুলো আছে এগুলো একটা একটা করে অ্যাড করতে হবে। এটা করার জন্য আমি যদি এই আমি যদি এখানে ইন্সপেক্ট করি ইউআরএলটি দিয়ে যেটা অ্যাড করতে হবে, আপনার যদি বেশি পরিমাণ ওয়েবসাইটের ইউআরএল না থাকে তাহলে একটা দুটো করে আপনি সাইট ম্যাপ ছাড়াও এখানে অ্যাড করতে পারেন। আর আপনার যদি ওয়েবসাইটের অনেকগুলো ইউআরএল থাকে, আহ, সেই ক্ষেত্রে আপনি সাইট ম্যাপ অ্যাড করে সেটা অ্যাড করতে পারেন। এবং এটা অ্যাড করা সিঙ্গেলি একটা একটা অ্যাড করার জন্য আপনার এখানে ইন্সপেক্ট করবেন, তারপর এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করলে আপনার এই ইউআরএলটা টেস্ট করবে যে এটার এলিজিবল আছে কিনা, যেটা অ্যাড করার মতো একটু টাইম নেবে। আমাদের এই ওয়েবসাইটের ইউআরএল এর যে ইন্ডেক্সের রিকোয়েস্ট সেটা কিন্তু অলরেডি গুগলের কাছে সাবমিট হয়ে গেছে। এরকম ভাবে আমাদের যে বাকি ইউআরএল গুলো আছে এগুলো একটা একটা করে আমি এখানে অ্যাড করে ফেলবো। তাহলে আপাতত 2-1 দিনের মধ্যে আমাদের এই পেজগুলোও গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। এই মুহূর্তে শুধুমাত্র আমাদের হোম পেজের যে ইউআরএলটা সেটা ইন্ডেক্স হয়েছে। তো ধন্যবাদ সকলকে।